হয়তো ন্যাচারালি সেবা ভাব থাকে। অনেকে অনেক কিছু জানে, তার সোর্স আছে, কিন্তু ভাঙে না। ভাঙলেই আবার ও তুই জানিস, তাহলে যা এটা কর, ওটা কর, সেটা কর, যোগাযোগ কর, ওটা এড়িয়ে যায়। অনেকে আবার এসে ডেকে বলে তোমার পিকনিক, আমাদের ওখানে একটা ভালো জায়গা আছে, আমি যোগাযোগ করে দেবো। আমি মানে নিজে যেচে এসে ঘাড় পাতে। তো মানুষের তফাৎ আছে, কেউ সেবা করতে চায়, কেউ সেবা পেতে ভালোবাসে। তো যারা সেবা করতে চায় তাদের জন্যই জগৎটা চলছে, তাদের জন্যই জগৎটা চলছে। তো এইভাবে টিমের মধ্যেও কিন্তু তোমার লোক বাঁচতে হবে। আমাদের সেই রকম লোক দরকার যারা অন্যকে সার্ভ করতে চায়, যারা ইউ ফার্স্ট মি সেকেন্ড এটাই বিশ্বাস করে এবং নিজে থেকে এগিয়ে আসে। সব সময় কিন্তু অঙ্ক কষে না যে ওকে আমি হেল্প করলে আমার কতটা লাভ হবে বা আমার বিজনেসে কি লাভ হবে ইত্যাদি, তা না। তোমরা সকলেই অনেকেই আছো এখানে সিলভার এন্ড আপ। আমাদের যে মিটিং গুলো আমি করিয়েছে তাতে বলছে তোমরা এখন যে কমিউনিটি ফর্ম করা বা ইত্যাদি, তাতে সবসময় বলছে যে আগে এগিয়ে গিয়ে সার্ভ করো, আগে সেবা করো, হোলিস্টিক সেবা করো। তার থেকে কি হবে, তোমার উপর একটা আস্থা জন্মাবে। তবে কিন্তু তুমি কাস্টমার পাবে, শুধু কাস্টমার নয়, তুমি কিন্তু লয়াল কাস্টমার পাবে। তোমার উপর যদি একবার তার ভরসা এসে যায় যে এই মানুষটা আমার সদ্বুদ্ধি দেয়, কিন্তু আমার সুযোগ গ্রহণের চেষ্টা করে না বা আমাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে না, সে কিন্তু তোমার লয়াল কাস্টমার হবে এবং ওইভাবেই কমিউনিটি বিল্ড হবে। আমি কমিউনিটি বিল্ডিং এর সম্বন্ধে দু একটা কথা বলবো আর কি। তো আমাদের তো এই বিজনেসটা, যদি আমি প্রথম সিদ্ধান্ত হচ্ছে আমি বিজনেসটা শিখবো এবং ভালো করে করবো। সেকেন্ড সিদ্ধান্ত হচ্ছে আমার টিমে আমার মতো আরো লোক তৈরি করবো, নইলে বিজনেসটা এগোবে না। তো এই যে বিজনেসটাকে লিগেসি বিজনেস বলা হয় না, যে বংশ পরম্পরা এগিয়ে চলবে, সেইটার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। ওটা এমন নয় যে আমি এই বিজনেসে জয়েন করেছি বলে অটোমেটিক একটা সিস্টেমে ঢুকে গেছি, ওটা লিগেসি হয়ে গেল, তা তো হবে না। লিগেসি মানে এই বিজনেসটা ইটস এ লিডারশিপ ড্রিভেন বিজনেস বলা হয় না। লিডারশিপ ড্রিভেন বিজনেস মানে প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি জেনারেশনে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার লিডার দরকার। সেই লিডার গুলো কোথেকে পাবে? কুমোরটুলিতে অর্ডার দিয়ে তো পাওয়া যায় না, তোমাকেই তৈরি করতে হবে এবং তোমার সংস্পর্শে তাদের নিয়ে এসে, তোমার অ্যাসোসিয়েশনে রেখে, তুমি যা করছো তাদের সামনে এক্সাম্পল সেট করে আস্তে আস্তে তাদের তৈরি করতে হবে লিডারে। তো এইটা করার জন্য তোমায় যাকে তাকে তুমি লিডার বানাতেও পারবে না, তুমি চেষ্টা করলে তো পন্ডশ্রম হবে। ওই যে বললাম না, যারা দিতে এসছে তাদের থেকে তুমি লিডার পাবে, আর যারা নিতে এসছে তাদের থেকে লিডার পাবে না, কারণ তারা সবসময় সেলফ ওরিয়েন্টেড, একটু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, একটু নিজেরটুকু হলে হয়। এটা কিন্তু অনেক দিক থেকে তুমি পরিচয় পাবে। আমি পেয়েছিলাম, মনে করো এই কিছু এই ভিশন 23 ব্যাচ যখন তৈরি করা হলো, তখন আমি এক একজনকে জিজ্ঞেস করেছিলাম কত লাগবে। কেউ বলছে আমি একদিন বাদে বলবো, একদিন বাদে সে খোঁজ খবর নিয়ে আমায় বললো আমার 85টা লাগবে। আবার কেউ আমার তক্ষুনি উত্তর দিল 2টো দেবেন, আমার ওয়াইফের। তার মানে যে শুধু 2টো নিল, নিজের আর নিজের ওয়াইফের, সে কিন্তু তার বাইরে আর দেখতে পাচ্ছে না। তার যে টিমটা হবে, তার যে আরো লাগবে, এই ব্যাপারটা তার মাথায় ঢুকছে না, এবং তার মনে হচ্ছে আমি তো ইনভেস্ট করে নিয়ে রাখলুম, তারপর যদি কেউ না নেয়, আমার যদি টিমে লোক না আসে, তাহলে তো আমার লোকসান। এইরকম যারা প্রতি পদে লোকসানের হিসেব করে করে চলে, তাদের কিন্তু একটা কথা জানবে যে গাড়িটা এগোতে গেলে তোমার অ্যাক্সিলারেটরে পা রাখতে হবে, ব্রেকে পা দিয়ে কিন্তু গাড়ি চলে না। আমরা যারা ব্রেকে পা দিয়ে গাড়ি চালাবার চেষ্টা করি, সব ব্যাপারে সাবধান, তারা স্যাম্পলিং করে না, কারণ স্যাম্পলিংটা ইনভেস্টমেন্ট হিসেবে পাওয়া, এই টাকাটা দেবো যদি উসুল করতে না পারি, মানে সবসময় তার মনেতে একটা আশঙ্কা কাজ করে, একটা নেগেটিভ ভাব কাজ করে, কি জানে বাবা। এখন এই কি জানি ইফস অ্যান্ড বাটস হতেও পারে, না হতেও পারে, এই দিয়ে কিন্তু এই বিজনেসটাকে তোমায় খোলা মনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিলিভ ইন অ্যাবান্ডেন্স, খুলে খেলো। তো ওই লাস্টে একটা দিয়েছিলাম না, আমাদের কিন্তু এবার খুলে খেলতে হবে, একদম হাত চালিয়ে খেলতে হবে। সে হাত চালিয়ে খেলার মধ্যে কিন্তু হিসেব নিকেশ কম, ব্রেনের অ্যাপ্লিকেশনটা কম, হার্টের অ্যাপ্লিকেশন বেশি। তো এইটা যারা করতে পারে তাদেরই বিজনেস এগোয়, এবং বাকি দুনিয়া বা চালাক লোকেরা তাদের কি বলে? বোকা। তুই কিছুই বুঝিস না, এই দুমদামে তো খরচা করে ফেললি, তারপর যদি ওটাতে না পারিস কি হবে? এখন এটা কিন্তু যারা লিডার এবং যারা চোখে সবসময় আশা এবং ভবিষ্যতে পজিটিভ এবং আমার বিজনেস বাড়বে, অনেক লোক আসবে, দারুণ, আমার সব স্বপ্ন পূরণ হবে, এইতে যারা বুঁদ হয়ে থাকে, তারা কিন্তু ওই দিকটা ভাবেই না। আচ্ছা, লোকে তো নাও নিতে পারে, নাও আসতে পারে, তখন তো আমার পুরোটাই লোকসান।
আমি এতটা ইনভেস্ট করলাম, এই লাইনে তাদের চিন্তা যায়ই না। এবার তাদের তুমি বোকা বলো, বোকা। কিন্তু কিছু লোক আছে দুনিয়াতে এরকম ভাবে বলেই কিন্তু দুনিয়াটা এক্সপ্যান্ড করে, মানুষের ভাবনা চিন্তার জগৎ, ভবিষ্যতের ভিশন এক্সপ্যান্ড করে এই বোকা লোকগুলোর জন্য। তো ওই জন্য আমি একদম সেই গোড়ার দিকে বলতাম যে হে ঈশ্বর, আমার টিম বোকায় ভরে দাও, বোকাদের দিয়ে আমার যেন টিম হয়, আর সেই বোকাদের পালের গোদা আমি হব, সবচেয়ে বড় বোকা আমি হব, এটাই আমার ড্রিম ছিল। তো এইটা দেখে তোমায় কিন্তু টিম তৈরি করতে, টিমে সব রকম লোক আসবে, তুমি তো গোড়াতে এত বুঝতে পারবে না, তুমি যে রাজি হচ্ছে তাকে নিয়ে নিচ্ছ, কিন্তু তারপরে ইউ শুড বি অন দ্য লুক আউট, তোমায় স্পট করতে হবে আমি যে এগোবো ভবিষ্যতের, এটা কারা আমার টিম প্লেয়ার, কারা আমার সোলজার্স, কারা। এইটা কিন্তু তোমার এই ধরনের ক্যারেক্টার গুলো দেখে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে মিলিয়ে নিয়ে তোমার তাদের ওপর, আর দেখবে যারা ওই রকম একটু স্বার্থপর টাইপের বা ন্যারো মাইন্ডেড, তাদের তুমি যে কোনো কাজ দিলে কেটে পড়বে, বলে এর চোখের সামনে এলেই কাজ দেয়, আপলাইনে চোখের সামনেই যাবে না, আর মনে মনে ভাববে বাবা এত লোক রয়েছে তোমার, আমায় কেন, সববার তুমি শুধু আমাকেই ডেকে দুনিয়ার কাজ দাও, তো এত লোক দাও না ওদের। এখন তোমায় যদি আপলাইন ডেকে কাজ দেয়, এর চেয়ে বড় আশীর্বাদ হয় না, এটা খুব কম লোকেই কিন্তু বুঝতে পারে। তার মানে আপলাইনের যদি কোনো কাজের দরকার হয়, সেকেন্ড সে নিজে তো খাটবে, যদি আর দ্বিতীয় কারোর কথা মনে পড়ে সকলের আগে, তার টিমে তো অনেকেই আছে, সবার আগে তোমার কথা মনে পড়ে, এটা একটা আশীর্বাদ। তুমি সেটাকে চিনতে পারলে না, তুমি ভাবলে কে বলি, আমাকেই। তো এই সমস্ত মনোভাবের বিচারেতে তুমি কিন্তু টিমে যদি লোক সিলেক্ট করো, তুমি আরো তাড়াতাড়ি লিডার পাবে। লিডার মানে কি, আর কিছুই নয়, এই গুণগুলোর সমাহার, এইগুলো যার মধ্যে আছে সেই কিন্তু লিডার। নিজের কথা ভাবে না, অন্যের কথা ভাবে, অত বেশি হিসেব করে না, সবাইকে উদাত্তভাবে এগিয়ে চলে, সাহায্য করে, এ করে, রিটার্ন পাওয়ার আশায় করে না। সে একটা ডেফিনিশন বলে না যে দান করা কাকে বলে, তুমি ডান হাতে দান করলে তোমার বাঁ হাত টের পাবে না, তাকে বলে দান করা। আর অনেকেই মনে করে দান করা মানে আগে এবিপি আনন্দের ক্যামেরাম্যান আসুক, সে তুলুক, চ্যানেলে দিক, চারদিকে একটু ঢাক টাক পেটানো হোক, তবে তাকে বলে হ্যাঁ উনি অমুক জায়গায় এত টাকা দান করেছেন। মানে আমি দান করব, তার বিনিময়ে আমি পুরো হাততালিটা আমার চাই, লোকজন বলবে বাবা দেখেছো। কিন্তু যে এ সমস্ত তোয়াক্কা না করে দান করে, সে দুনিয়ার লোকের ভাষায় কি, বোকা। আর এই বোকাদের জন্যই দুনিয়াটা চলছে। এই জিনিসটা আমি বুঝেছি, এই জিনিসটা আমি টিমেতে শিখিয়েছি, আর এর থেকে ইউনিটি আসে। ইউনিটি কিন্তু কোনো শর্ত মেনে আসে না, একে অন্যের ওপর যদি চোখ বুজে ভরসা করতে পারো তাকে বলে ইউনিটি। আর এটাও একটা নেটওয়ার্ক, এটাও একটা কমিউনিটি। কিসের কমিউনিটি? পিপল বিলিভিং, ট্রাস্টিং ইচ আদার, এটাই হচ্ছে কমিউনিটি। কমিউনিটি তো আমরা সবসময় তৈরি করছি। এই যে এমন থেকে এখন বলছে কমিউনিটি বিল্ড করো, কমিউনিটি বিল্ডিং এর কবে করিনি আমরা। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে গিয়ে দেখলে দুটো টেবিল, একটা লেখা আছে নন ভেজ, একটা লেখা আছে ভেজ, কমিউনিটি তৈরি হয়ে গেল। যারা ভেজ তারা ওইদিকে লাইন দিয়ে দিল, যারা নন ভেজ তারা এদিকে লাইন দিল, ভেরি ইজি, তোমায় খাটতে হলো না, কিছু না, জাস্ট একটা ছোট্ট লেখা থাকে না নন ভেজ, এখানে ভেজ। তো ওরকম ভাবে আমায় কমিউনিটি বিল্ড করতে হবে। কেন? 140টা প্রোডাক্ট, 140টা প্রোডাক্ট নিয়ে তুমি ডিল করবে, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলবে, তোমায় একটু ছেঁকে নিতে হবে, কে কোনটা চায়, কার প্রবলেম কোনটা, এটা একটু ছেঁকে নিতে হবে। তো মানে তুমি যেমন যদি বলো এখানে একটা মনে করো প্রোডাক্ট শো হচ্ছে, তুমি এরকম ভাবে আলাদা আলাদা প্ল্যাকেট দিয়ে দিয়েছো, এখানে হেয়ার চুলের প্রবলেম যাদের, এখানে যাদের হজমের প্রবলেম, এখানে যাদের হাঁটুর প্রবলেম, এখানে যাদের এর প্রবলেম, তুমি দেখবে যে ভিড়টা ঢুকছে কিন্তু কমন, তুমি চেনো না কাউকে, ওরা নিজেরাই কিন্তু ওই প্ল্যাকার্ড দেখে দেখে নিজেদের মধ্যে লাইন করে নেবে আলাদা আলাদা করে, তাই না? তুমি এমন ভাবে ক্যাপশনটা দেবে তাতে করে তোমার ছেঁকে নেওয়া অটোমেটিক হয়ে যাবে, তোমায় জনে জনে জিজ্ঞেস করতে হবে না। এইটাই বলছে যে এটাই তুমি যদি পোস্টিং এর মাধ্যমে করো, বা তুমি যদি অনলাইনে করো, বা যে কোনো জায়গায় করো, তুমি মানুষের প্রবলেমকে সলভ করার জন্য চেষ্টা করছো, তুমি কিন্তু প্রোডাক্ট সেল করার চেষ্টা করছো না। প্রোডাক্ট সেলিং কে কি বলে? পুশ মার্কেটিং। ইদানিং শুনবে কথাগুলো, পুশ মার্কেটিং, পুল মার্কেটিং। পুশ মার্কেটিং মানে হচ্ছে তোমার কাছে কিছু প্রোডাক্ট আছে, তুমি সেটাকে সেল করার চেষ্টা করছো, গছাবার, খারাপ বাংলায় বলে গছানো, হ্যাঁ, গছাবার চেষ্টা করছো তুমি।
তার মানে তার প্রয়োজন আছে কিনা সেটা তোমার কাছে অতটা বিচার্য নয়। তোমার এই ঘরে জমে গেছে, এটাকে কাটাতে হবে, বুঝতে পেরেছো? কাজে তুমি যা হোক তাও বুঝিয়ে তাকে ওইটা গছিয়ে দিচ্ছ। এটাকে বলে পুশ মার্কেটিং। তাতে করে কোনোদিন লয়াল কাস্টমার বেস তৈরি করতে পারবে না। সে ঠিক বুঝে যাবে যে এত দামি একটা প্রোডাক্ট আমায় গছিয়ে দিল, আমার তেমন প্রয়োজন ছিল না, কিন্তু কথার মায়া জালে ভুলিয়ে আমায় দিল বেচে। কিন্তু তুমি যদি তাকে জিজ্ঞেস করো, দেখবে সেলসম্যান দে টক মোর, আর যারা কাউন্সিলর দে লিসন মোর। কেন না, তুমি যদি তাদের কথা শোনো তাহলে তাদের প্রবলেমগুলো জানতে পারবে। তুমি তখন ওই যে এটা দিয়েছো, আজকে ধরো তুমি একটা ক্যাপশন দিয়েছো, আজকে এখানে একটা ট্রেনিং হবে, সেটা হচ্ছে ডেন্টাল কেয়ারের ওপর। তো যারা এসছে তুমি তাদের সঙ্গে খুললা ডেন্টাল কেয়ার কথা বলতে, কারণ সেখানে হার্ট কেয়ারের লোক আসবে না, তাই না? হার্ট কেয়ার বা নি কেয়ারের লোক আসবে না। সেখানে তুমি ক্যাপশন দিয়েছো, সেই দেখে লোক চলে এসছে, লাইন তৈরি হয়ে গেছে, চলে এসছে। এইভাবে কমিউনিটি বিল্ড। তোমরা লক্ষ্য করেছো যে এই মাসেতে যে বুলেটিনটা দিয়েছে অ্যামওয়ে থেকে, সেই বুলেটিনেতে ক্লাব করে করে দিয়েছে কতগুলো, হ্যাঁ, বান্ডেল করে করে দিয়েছে। আমরা অনেক সময় এটা ফেস করি যে আচ্ছা একজন আমার কাস্টমার, তার কিছু হাঁটুর প্রবলেম আছে, আমি তাকে তো ক্যালম্যাকডি দেবই, গ্লুকোজামাইন দেবই, আর কি কি দেওয়া যায় জিজ্ঞেস করে না, দিদি আর কি দেওয়া যায়? তোমায় ওটা ভাবতে হবে না, কারণ ওইখানে পুরো বান্ডেল করে দেওয়া আছে কি কি লাগবে। এমনকি সেখানে তার বাজেটিংটাও করা আছে, দামটাও দেওয়া আছে। সে যদি জিজ্ঞেস করে আচ্ছা আপনি যে 5টা বললেন কিরম লাগবে মোটামুটি, তুমি তাকে বলে দিতে পারবে। তো বান্ডেল ধরে চলো। কেন বান্ডেল ধরে চললে কি সুবিধা হয়? কমিউনিটি বিল্ড হয়ে যায়। যার যেটা প্রয়োজন তার বাদে উল্টো কথা, এক্সট্রা কথা বেশি বলে তো আমার লাভ নেই। 140টা প্রোডাক্ট, কে ওইটা নিয়ে জনে জনে জিজ্ঞেস করে করে বেড়াবে? তোমার দাঁতের প্রবলেম আছে, চলে এসো এদিকে। তুমি জানো দাঁতের প্রবলেম যেই লোকজন এলো, তুমি তাকে 140-এর মধ্যে মাত্র 5টা প্রোডাক্ট বলবে, ইজি হয়ে গেল। দাঁতের প্রবলেমের বান্ডেলটা বলে দেবে। এবার সে জিজ্ঞেস করবে কত টাকা খরচা হবে, কি হবে, ওখানে লেখা আছে, তুমি বলে দেবে। তো এইভাবে কমিউনিটি বিল্ড করা, তাহলে তোমার সেলিংটাও একে বলে কি, পুল মার্কেটিং। পুল মার্কেট মানে তুমি জাস্ট ক্যাপশনটা দিয়েছো, তার টানে লোকে নিজের প্রবলেমটা জানে, তো সে আকর্ষণ বোধ, সে ইউ আর পুলিং দেম, তারা তোমার কাছে আসছে। আমরা সেই গোড়ায় কথা বলতাম না, ইউ ডোন্ট হ্যাভ টু সেল, লেট দেম বাই। ইউ ডোন্ট সেল, লেট দেম বাই কথাটার মানে কি, তুমি এমন ভাবে প্রোডাক্টটাকে তুলে ধরেছো, এখন আমরা তার চেয়েও বেশি বলি, এমন ভাবে তুমি নিজেকে তুলে ধরেছো অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ রিলায়েবল কাউন্সিলর। সে তোমাকে এরপরে একবার দুবার এরম হলে, যখন সে তোমার উপর একটা ভরসা এসে যাবে, তখন সে তোমায় ফোন করে জিজ্ঞেস করবে যে দিদি আমার এই হয়েছে, কি করি বলুন তো। সে নিজে থেকে বলবে। কাজেই তখন কিন্তু আর আমার কাস্টমারকে ও স্ন্যাচ করে নিয়ে গেল, আমার কাস্টমার অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে, এইসব এগুলো আর উঠবে না, কথাগুলো উঠবেই না। কারণ তুমি তাকে খুঁজছো না, সে তোমায় খুঁজবে। কারণ তোমার মতো এমন বন্ধু আর কে আছে? তোমার মধ্যে এমন একটা বন্ধু পাবে, সে ঘুরে ফিরে জানবে যে এই লোকটার কাছে গেলে এই কিন্তু নিজের স্বার্থে আমায় গছাবার চেষ্টা করবে না, আমার ঠিক যেটুকু দরকার এর ওপর আস্থা রাখা যায়। এইটাই আমাদের তৈরি করতে হবে। কাস্টমারের মধ্যে বলো, টিমের মধ্যে বলো, যার মধ্যে বলো, আমি একজন আস্থাভাজন মানুষ, তুমি আমায় বিশ্বাস করে ঠকবে না। সে কি কাউন্সেলিং এ, কি টাকা পয়সার ব্যাপারে, কি কোনো ব্যাপারে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করে আমার উপর নির্ভর করে তুমি ঠকবে না। আর এই কথাটা কোথায় এসে যাচ্ছে জানো? আমি আজকেই বলছিলাম কয়েকজনকে, তোমাকে ভালো মানুষ হতে হবে, বুঝতে পারছো? আস্থা অর্জন করতে পারে কে, ডিপেন্ডেবল হতে পারে কে, যে বেসিক্যালি ভালো মানুষ, চরিত্র, অ্যাকাউন্টেবিলিটি, ক্যারেক্টার বিল্ড না হলে ভালো মানুষ হয় না। শ্রীরামকৃষ্ণের একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো, তুমি যদি মানুষটা ঠিক না হও, তাহলে তুমি কত বড় পণ্ডিত, কটা ডিগ্রি আছে, তোমার কত পয়সা আছে, তুমি কোন বংশের কে, তোমার কি হেরিটেজ আছে বংশের, এই কোনো কিছু, বা তুমি কত সুন্দর দেখতে, কোনো কিছুই কোনো মূল্য রাখে না, কারণ ওগুলো হচ্ছে শূন্য। তুমি পরপর শূন্য লিখে যাও, তার কোনো মূল্য নেই। কিন্তু মানুষটা যদি ঠিক হয়, তার সামনে আটটা যদি বসে, সঙ্গে সঙ্গে দেখো সেটার ভ্যালু কি হয়ে যায়। তোমার পয়সা আছে, তোমার বংশ ভালো, তোমার শিক্ষা আছে, তিনটে শূন্যর ভ্যালু 0।
কিন্তু যেই মানুষটা ভালো হলো, মানুষটা ডিপেন্ডেবল হলো, সামনে একটা এক বসলো, ওটার মূল্য হয়ে গেল 1,000। ওই একটাকে কেটে দাও, বাকি সব শূন্য, কোনো অর্থই নেই, কিচ্ছু এসে এসে যায় না। তোমার উপর যদি লোকে বিশ্বাস না করে, তুমি কত বড় পণ্ডিত বা কত তোমার পয়সা, কি এসে যায় তার? করেছে, আমার কি? তো এইটাই লোকের কাছে নিজেকে প্লেস করা, নিজেকে প্রতিষ্ঠা করা অ্যাজ এ গুড ম্যান, অ্যাজ এ গুড কাউন্সিল, যে আমি যেটা জানি আমি, আবার হ্যাঁ, জানি না বলাটাও কিন্তু সততার লক্ষণ। আমি যদি সেটা না জানি, এমন একটা প্রশ্ন করেছে না জানি, আমি তাকে যেন খোলা বলতে পারি যে ভাই এটা আমি ঠিক বলতে পারবো না, আমি এই ব্যাপারটা ঠিক জানি না, তুমি আর কাউকে জিজ্ঞেস করো। অনেকে জানি না বলতে পারে না, তার ইগোয় লাগে, কারণ সে ভাবে আমার এই লোকটা এত পণ্ডিত ভাবে, আমি ফট করে জানি না বললে আমার তো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, আর কিছু একটা উত্তর আমায় দিতেই হবে, কারণ আমি মহাপণ্ডিত বলে তবে আমার কাছে এসছে। এইখানেই অসততা শুরু হয়ে গেল। কাজে জানি না বলতে পারা, সরি বলতে পারা, এগুলো কিন্তু গুড ক্যারেক্টারের লক্ষণ। দুপুরে খাওয়াটা খুব হেভি হয়েছে, এখান থেকে অনেক বন্ধ চোখ দেখতে পাচ্ছি আমি। আবার উঁচুতে বসেছি তো আরো ভালো করে দেখতে পাচ্ছি। তো যাই হোক, খাওয়াটা আজকে সত্যিই ভালো হয়েছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আর যেই তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, যেই তোমায় ট্রাস্ট করতে আরম্ভ করলো, তোমার কাস্টমার মাত্রই তোমার লয়াল কাস্টমারই হবে, পুরো কাস্টমার বলে কিছু থাকবে না। সে আসবে, দেখবে, তোমার কথা শুনবে, বিশ্বাস যেই তৈরি হয়ে যাবে, সে তোমার কাছ থেকে নেবে। কেন নেবে না? তোমায় ছেড়ে গেলে সে বুঝতে পারবে তার লোকসান, তোমায় ছেড়ে যাবে না। সে অ্যামাজন থেকে নিতে পারে, কয়েক পয়সা সস্তা হবে, তার কাউন্সিলিংটা কোথায় পাবে, এমন মানুষটা কোথায় পাবে? ওই জন্য তোমায় ছেড়ে যাবে না। আর এইভাবেই কমিউনিটি তৈরি করা, এটাই কিন্তু এখনকার সেলিং, মানে এখনকার বিজনেসের মডার্ন। এটাই, আমরা কিন্তু পুরনো পথে পড়ে থাকবো না। তুমি দেখো, অনলাইনে থাকতে পারো, অফলাইনে থাকতে পারো। অনলাইনে যদি শিখে যেতে পারো, যারা ইয়াং ছেলেগুলো যারা জানে অনলাইনের ব্যাপারগুলো, অলরেডি তারা দে আর ভেরি স্যাভি, তারা তো যাবে, তারা করবেই স্মুথ। যারা শিখে নিতে পারে, একটুখানি বয়স হয়েছে, তারা যদি মনে করে শিখে নেবো, তারা শিখে নিয়ে অনলাইন করতে পারে। কিন্তু এমন অনেকে থাকবে টিমেতে, এতদিন ধরে অফলাইনে অ্যাক্টিভ ছিল, দুম করে অনলাইনে যেতে পারছে না। এরকম তোমরা সকলেই তোমরা মনে করো, কাউকে না কাউকে পাবে যে অনলাইনে তার খুব একটা হয়। এখন বাড়িতে যদি কারো ইয়াং ছেলে মেয়ে থাকে, তাদের দিয়ে করিয়ে নেয় সব, এই এটা করে দিত, এটা জয়েন করে দিত, ওটা অর্ডারটা দিয়ে দিত, এই সমস্ত করে। কিন্তু যাদের সেরকম নেই বা অসুবিধা আছে, তারা কি করবে? অফলাইনেই করো। কিন্তু অফলাইনেও তুমি কমিউনিটি ফর্ম করতে পারো। কি করে? তুমি একটা জায়গায় সবাই মিলে একটা গ্রুপ করে, তুমি একটা জায়গায় বলে আজকে আমরা বোন কেয়ার নিয়ে কথা বলবো। তুমি একটা ট্রেনিং করলে, ফিজিক্যাল ট্রেনিং, এবং সবাইকে বললে তাদেরই ডাকতে যাদের বোনের প্রবলেম আছে। তারা এলো, বাকিরা এলো না। ওখানে তুমি একটা কমিউনিটি ফর্ম করলে, তাদের শুধু ওই প্রোডাক্টগুলোই বললে যেগুলো বোন সংক্রান্ত, সেগুলোই বললে। আগে আমরা কি করতাম, আমাদের যেরকম এতে দেখা যায়, আমাদের ওপেন মিটিং এতে টেবিলের ওপর সব ক্যাটেগরির প্রোডাক্ট সাজানো থাকে। হ্যাঁ, লোকজন ধাঁধায় পড়ে যাবে। আবার যে বলে, যে স্পিকার, কি স্পিডে, বাপরে বাপ, সে হয়তো 10 মিনিট কি 15 মিনিট টাইম পায়। হ্যাঁ, মৌ কোথায় গেল? ঝড়ের মতো বলে যায় সব প্রোডাক্ট। হ্যাঁ, ওইরকমই, ওটা এই বলছি না, কিন্তু ওইরকম ভাবেই চলতো আগে বিজনেসটা। কিন্তু এখন তুমি দেখো, তুমি যদি একজন নতুন প্রসপেক্ট হিসেবে ওই হলে উপস্থিত থাকতে, তোমার মাথা ধরে যেত। তুমি কটা তার মনে রাখতে পারবে? 15 মিনিটের মধ্যে 35-36টা প্রোডাক্ট গড় 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 করে বলে দিচ্ছে। আলটিমেটলি আমার কিছুই মনে থাকে না। তো আমাদের কিন্তু ওইটাই বলছে যে এই প্রবলেমটা কবে ওরা অনুভব করলো? প্রোডাক্ট বাড়তে বাড়তে 140, এবার 200 হবে, 250 হবে, 300 হবে, আমেরিকায় কয়েক হাজার। তুমি কি প্রত্যেকটি মিটিংয়ে 1000টা প্রোডাক্ট বলবে নাকি? সম্ভব নয়। তোমায় বান্ডেল করে বলতে হবে। বান্ডেলটা কিসের ভিত্তিতে করবে? কমন প্রবলেম। কারণ উই উইল নাও সাপ্লাই সলিউশন, নট প্রোডাক্ট। আ বান্ডেল অফ প্রোডাক্ট। আমরা আলটিমেট উদ্দেশ্যটা কি? সলিউশন। যার জন্য বলছে প্রোডাক্ট গুলো তো আছেই, তার সঙ্গে তোমার ডায়েট এসে যাবে, তার সঙ্গে এক্সারসাইজ এসে যাবে, তার সঙ্গে রেস্ট এসে যাবে,
সেগুলোতে পিভি নেই, কিন্তু তোমায় হোলিস্টিক সাজেশন হোলিস্টিক সলিউশন দিতে হবে সবকিছু মিলিয়ে। হয়তো তোমার টোটাল সলিউশনটার মধ্যে 20% হচ্ছে সাপ্লিমেন্ট, বাকি 80% দূর। 80% কে বলে ওটা পিভি নেই কিছু নেই, না আছে। তুমি যদি ওইটা না বলে ছবিটা কমপ্লিট হচ্ছে না। ওইগুলো বলে তার সঙ্গে 20% সাপ্লিমেন্টে, তাহলে পুরো। আর সেই যদি দেখে এর কাছে হোলিস্টিক সলিউশন পাওয়া যায়, সে আবার ডায়েটের জন্য নিউট্রিশনিস্টের কাছে যাবে, এর জন্য ব্যায়ামবীরের কাছে যাবে, তা তো যাবে না, একজনের কাছ থেকে সব পেয়ে যাবে। বুঝতে পারছো? এবং তার জন্য আমাদের একটু নিজেদের ফিট হতে হবে। হ্যাঁ, তুমি যদি এক্সারসাইজ বা ফিটনেস বা কি বলবো ওয়েট ম্যানেজমেন্ট এই সমস্ত নিয়ে বলো, তার আগে তো তোমায় নিজেকে একটু ফিট করো। তোমার দিকে তাকাও, তুমি যেই বলবে যে ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট আমি, লোকজন তোমার কথা শুনছে না, তোমায় মাপছে, তোমায় আপাদ মস্তক দেখছে, বলে তোমার বলার দরকার নেই, তোমায় দেখেই বোঝা যাচ্ছে তুমি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, তোমায় দেখেই বোঝা যাচ্ছে। তো এইরকম এটা এনার্জি দেয় বলে তুমি বসে বসে ঘুমোচ্ছ। বুঝতে পেরেছ? মানে তুমি যেটা ক্লেম করছো, তুমি কি সেইটা রিপ্রেজেন্ট করছো? তুমি কি মানে আর ইউ প্রোডাক্ট অফ ইউর প্রোডাক্ট? এটা যদি না হয় কিন্তু লোকে বিশ্বাস করবে না, লোকে নেবে না, এটা হাসির ব্যাপার হবে। তো ওই জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে। অলওয়েজ বি রেডি টু চেঞ্জ। তুমি যদি রোগা হও একটু গেইন করো, তুমি যদি ওভারওয়েট হও একটু লুজ করো। মানে আমাদের অপটিমাম একটা জায়গায় আসতে হবে। প্রোডাক্ট নলেজ যদি তোমার কম থাকে একটু তৈরি করে। প্রোডাক্ট নলেজ মানে কি 140টা প্রোডাক্ট মুখস্থ রাখতে হবে না। আমি বলি 35 থেকে 40টা প্রোডাক্ট। আর এখন বলছে বিজনেসটা নিউট্রিলাইট ওরিয়েন্টেড করতে, হেলথ ওরিয়েন্টেড। আমরা কিন্তু হেলথ কাউন্সিলার্স, হেলদি লাইফ, এবং সেইটার হাত ধরে সবকিছু আসছে, সাপ্লিমেন্টটাও আসছে। আরেকদিকে বিউটি, স্কিন অ্যান্ড বিউটি। তো এরকম ভাবে যদি আমরা ক্লাসিফাই করে নিই, তাহলে কিন্তু প্রোডাক্ট ক্যাটেগরিগুলো আমার কাছে ছোট হয়ে যাবে, ডিল করা অনেক সহজ হয়ে যাবে। এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করো। আর যারা অনলাইনে করছো, এখানে কেউ কেউ আছে অনলাইনে অলরেডি চেষ্টা শুরু করে দিয়ে, আমি জানি জয়দীপ শুরু করে দিয়েছে, অভিজিৎ শুরু করে দিয়েছে, আর কেউ কেউ হয়তো শুরু করে দিয়েছে অনলাইনে, মানে কমিউনিটি বিল্ডিং ব্যাপারটা। এটা কিন্তু বুঝতে হবে, এটা একদম একটা নতুন জিনিস। তো তুমি কম্পিউটারে খুব ইজি মানে সড়গড় হতে পারো, বা তোমার খুব পটপট করে হয়ে যায় সবকিছু, কিন্তু কমিউনিটি বিল্ডিংটা অত এই ব্যাপার নয়। মানে তোমার টেকনিক্যালিও স্ট্রং হতে হবে, থট প্রসেসটা ক্রিয়েটিভ হতে হবে, ল্যাঙ্গুয়েজের ওপর তোমার একটা গ্রিপ থাকতে হবে, সব মিলিয়ে। কিন্তু তুমি যেগুলো পোস্ট করবে সেইগুলো ইংলিশে পোস্ট করছো, সেটা সম্বন্ধে যদি তোমার সেরকম এই না থাকে, তোমায় প্র্যাকটিস করতে হবে, তোমায় শিখতে হবে, দেখতে হবে। যত সমস্ত এই অ্যামোয়ের এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম বা ইত্যাদি, সেগুলোকে ফলো করো, সেগুলো দেখো এরা কি করছে, কি দিচ্ছে, তার থেকে শেখার চেষ্টা করো। বাট বিওয়্যার, নেভার কপি পেস্ট এনিবডি। আমি ওটা পুরো টুকে দিলাম তাতে করে হবে না, কিন্তু তার থেকে আইডিয়া নিতে পারো, নিয়ে তারপর তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছো, সেটাই তোমার ক্রিয়েটিভিটি। সেটা তোমায় কিন্তু তৈরি করে করতে হবে, আইডিয়াটা নিয়ে নাও। আর কি জানো তো, যে কোনো জিনিস শেখা যায় ভালো কিসে? ঘাঁটলে। কম্পিউটারটা ঘাঁটো, যা যা কিছু করার ওগুলো একটু ঘাঁটাঘাঁটি করো। ভুল হবে, যা হবে, ভয় পেয়ে পিছিয়ে থেকো না। ঘাঁটলে সবচেয়ে তাড়াতাড়ি শিখবে, পাকা হবে, শেখাটা পাকা হবে। আর নইলে করে দেওয়ার লোক থাকলে তো তুমি বরাবর হ্যান্ডিক্যাপ থেকে যাবে, এই একটু দে না, একটু করে দেন। দেখো যে সমস্ত আপলাইন, কিছু কিছু আপলাইন আছে একটু শক্ত, কিছু কিছু আপলাইন আছে খুব নরম, ডাউনলাইন আবদার করে আর সে তার সব কিছু করে দেয়, তো সেই ডাউনলাইন আর তৈরি হয় না। আবার কিছু কিছু আপলাইন আছে ছেলে মেয়েকে দিয়ে এইগুলো করিয়ে নেয়, সব ছেলে মেয়ে করে দেয়, সেই আপলাইনও আবার তৈরি হয় না। বুঝতে পারছো? সবকিছু এই বিজনেসে যা যা লাগে, তোমায় বেসিক একটা জিনিস শিখে নিলে নলেজ শুধু হবে না, কনফিডেন্স বাড়বে, যে হ্যাঁ আমি গাড্ডায় পড়বো না, আমি মোটামুটি জানি হ্যান্ডেল করতে। এটা খুব দরকার, তবে তুমি এগোতে পারবে। নইলে আমি বলছি, এখন বিজনেস যেদিকে যাচ্ছে, তুমি কিন্তু ক্রমশই বুঝতে পারবে তুমি পিছিয়ে পড়ছো, ক্রমশই বুঝতে পারবে তুমি পিছিয়ে পড়ছো। এবং যখন তোমার প্রত্যেকেরই একটা থ্রেশহোল্ড আছে না, একটা পয়েন্টের পরে গেলে আমি অ্যাকশন নিই,
তার আগে অবধি ভাবি, শুধু ভাবছি করব, আজ করব, কাল করব, এটা করলে হয়, সেটা করলে হয়, ওর কাছে শিখবো, এবার থেকে করব। নিউ ইয়ার্স রেজলিউশনের মতো প্রত্যেক বছরই আমরা এই করব, সেই করব, তাই করব। কেউ সেটা চট করে শুরু করে দেয়, কেউ আবার 5 বছর বাদে। ভাবতে ভাবতে তার থ্রেশহোল্ডটা ভেরি হাই। তো থ্রেশহোল্ডটা যার যত লো, সে তত তাড়াতাড়ি শিখবে। আর এইটা করতে পারলে তবে তুমি টিকবে। আগে টেকার প্রশ্ন, তারপরে গ্রো করার প্রশ্ন, তারপর ফিউচার সিকিউরিটি, ড্রিম ফুলফিলমেন্ট, ওগুলো পরে, লাইফস্টাইল, ওগুলো সব আসবে। কিন্তু আগে টেকো বিজনেসে। তুমি যদি মনে করে যে ঠিক আছে বাবা, ওদিকে যা হচ্ছে হোক, আমি তো আমার এইদিকে যেমন করছি তেমন করছি, হ্যাঁ যেমন করছো, মানে অফলাইন বলছি, ফিজিক্যাল, কিছুদিন টিকবে। কিন্তু ক্রমশই যেদিকে যাচ্ছে ব্যাপার স্যাপার না, তুমি দেখবে এটা পার্সেন্টেজ কমছে, ওটা বাড়ছে। তোমায় আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে নিতেই হবে, কোনো উপায় নেই। যতদিন বাঁচি ততদিন শিখি, আর যতদিন শিখবে ততদিন তুমি ফ্রেশ থাকবে, তাজা থাকবে। আর যে অনেকদিন কিছু শেখে না, একই কথা বলে, তাকে কি বলে জানো? হিন্দিতে একটা কথা আছে, সড় গায়া। সড় গায়া মানে পচে গেছে। নদীতে কখনো মার্শ গ্যাস বেরোয় না, নদীর বহমান জল। পুকুর যাতে মাছ টাছ আছে সেখানেও বেরোয় না। কিন্তু একদম যেগুলো ডোবা, পচে গেছে জলটা, সেখানেই তুমি দেখবে বুড়বুড়ি কাটছে আর মাছ গ্যাস বেরোচ্ছে। সড় গায়া। ওদি আর কারুর কোনো উপকার হবে না। এখনো কফি আসছে না। আমি ফিল আপ দ্য গ্যাপ করছি। হ্যাঁ, অভিজিৎ আবার বলে ওখান থেকে চোখ রাঙাচ্ছে। অভিজিৎ 4টের পরে যদি আর একটা কথা বলেছেন আপনি, বরং জয়দীপ একটু দেখ না কফিটা কত দূর হলো। মানুষ গেছে। হ্যাঁ, হঠাৎ দেখি মানুষ খাওয়ার পর মৌরি চিবোচ্ছে, কোথায় পেলে? তারপর অনেক অন্বেষণ করে জানলাম যে অফিস ক্যান্টিন থেকে নিয়ে এসছে পকেটে করে, একা একা খাচ্ছে।